নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকে মে মাসের মাসিক রাশিফল। আজকে আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা। কন্যা রাশিটি কিন্তু বুধ প্রভাবিত একটি রাশি। বুধ কিন্তু তুঙ্গ হয় কন্যা রাশিতেই এবং কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল হলো তৃতীয়পতি এবং অষ্টমপতি, অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু মারক একটি গ্রহ। এই জন্যই হয়তো কন্যা রাশির জাতক জাতিকারা পৃথ্বীতত্ত্বের রাশি হলেও তারা কিন্তু শারীরিক পরিশ্রমের থেকে বুদ্ধি বলের ওপর বেশি পরিমাণে ডিপেন্ড করে থাকেন। আবার কন্যা রাশিতেই রয়েছে উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা নক্ষত্রের মতো নক্ষত্ররা এবং এই তিনটি নক্ষত্রই কিন্তু ট্যালেন্টের দিকটি নির্দেশ করে এবং দেখা যায় যে কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকারা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন। তবে বর্তমানে কন্যা রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে, যে কারণে দেখা যাচ্ছে যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু খানিকটা হলেও ডিপ্রেসড হয়ে আছে। তারা কিন্তু তাদের মধ্যে কনফিডেন্স একদমই পাচ্ছেন না। মনের মধ্যে আসছে সন্দেহ প্রবণতা, মানুষকে সহজে বিশ্বাস করতে পারছেন না, কোনো ডিসিশন সহজে নিতে পারছেন না। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় কনফিউশন কাজ করছে। পড়াশোনার ক্ষেত্রটা সমস্যা হচ্ছে, তার সাথে সমস্যা হচ্ছে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এবং তার সাথে সাথে নবমভাবেও কেতুর যেহেতু একটা প্রভাব কাজ করছে, সেই জন্য ভাগ্যের ক্ষেত্রেও একটা বাধা কিন্তু ফিল করছেন। পিতার সাথে মানসিক দূরত্ব বাড়ছে। তো এই সমস্যাগুলো কিন্তু ফেস করছেন। একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে সমস্যা আসছে, তেমনি উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসছে। গুপ্ত জ্ঞান আহরণের যে ইচ্ছা সেটি কিন্তু বাড়ছে, কিন্তু সামগ্রিকভাবে যে সাধারণ শিক্ষা সেই সমস্ত জায়গায় কিন্তু একটু সমস্যায় পড়ছেন কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা। তো মে মাসে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কন্যা রাশির পক্ষে যে মারক গ্রহ সেটি হলো মঙ্গল। মঙ্গল কিন্তু সপ্তমভাবে আসছে। সপ্তমভাবে আসার ফলে বেশ কিছু জায়গা একটু সমস্যায় পড়তে চলেছেন। যেহেতু কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল অষ্টমপতি সপ্তমভাবে আসার ফলে স্বাভাবিকভাবে বিজনেসের ক্ষেত্রটাতে একটু সমস্যা তৈরি করছে। বিশেষ করে যারা লোন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়েছেন এবং আমি এটাই সাজেস্ট করব যে যতদিন পর্যন্ত মঙ্গল সপ্তমভাবে থাকবে ততদিন পর্যন্ত বিজনেসের ক্ষেত্রে আপনাদের লোন নেওয়া বা টাকা ধার দেওয়া কিন্তু একদমই উচিত হবে না। পাশাপাশিভাবে দেখা যাবে যে আপনাদের কম্পিটিটর যারা আছে তাদের পক্ষ থেকে কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার আপনারা হতে পারবেন। অধস্তন কর্মচারীদের প্রতি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা বিশেষভাবে লক্ষ্য রাখুন। অধস্তন কর্মচারীদের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা, প্রতারণার শিকার হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। কাজেই আপনাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। তবে মঙ্গল যেহেতু কন্যা রাশির সাপেক্ষে তৃতীয় পতি, সেই জন্য কিন্তু দেখা যাবে যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন যে কানেকশান, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া বা বিজনেসকে ছড়িয়ে দেওয়ার যে বিভিন্ন রকমের সূত্র সেটি কিন্তু এবার আপনারা খুঁজে পাবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সকল জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও বলবো যে তাদের চাকরি ক্ষেত্রে একটু সমস্যা আসতে চলেছে। চাকরি ক্ষেত্রে পরিবর্তন, চাকরি ক্ষেত্রে একটা বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র, কর্তৃপক্ষের চাপ, এগুলো কিন্তু এই মাসে আপনাদের জন্য থাকছে। এই মাসে হয়তো কর্তৃপক্ষ একটু বিশ্বাসঘাতকতা করে বা ষড়যন্ত্র করে হয়তো আপনাদেরকে দূরে পাঠিয়ে দিতে পারেন, যেটি বাড়ি থেকে দূরে হতে পারে। সেই জন্য হয়তো আপনারা চাকরিটি পরিবর্তন করলেন। এই ধরনের যে সম্ভাবনা সেটি কিন্তু এই মাসে একটু প্রবলভাবেই দেখা যাচ্ছে। কাজে একটু চোখ কান খুলে কিন্তু আপনাদের এই মাসে চলতে হবে। এই মাসে আরেকটি যে ভালো জিনিস ঘটতে চলেছে সেটি হলো বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে প্রথম দিনেই এবং ট্রানজিট করে যাচ্ছে বৃষ রাশিতে যাওয়ার ফলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু কন্যা রাশিতে পড়ছে। ফলে কিন্তু দেখা যাবে যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কেতুর জন্য যে কনফিডেন্স হারিয়ে ফেলেছিল বা যে লড়াই করবার যে মানসিকতা শেষ হয়ে গেছিল তাদের, এবার কিন্তু অল্প অল্প করে হলেও ফিরতে চলেছে। তারা কিন্তু এবার চেষ্টা করবেন লড়াই করার, বুদ্ধি দিয়ে
হোক বা কোনো রকমভাবে হোক চেষ্টা করবেন তারা। যেহেতু কন্যা রাশি লগ্নে কেতু অবস্থান করছে, এই জন্য মন মানসিকতা ভালো যাচ্ছিল না। তবে বৃহস্পতি আসার ফলে মন মানসিকতার সাথে সাথে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু উন্নতি ঘটবে। ওষুধের মাধ্যমে অনেক রোগ সেরে যাওয়ার যে সম্ভাবনা সেটি দেখা যাচ্ছে। তবে মঙ্গল রাহুর প্রভাবও কিন্তু লগ্নের ওপর থাকবে, এই জন্য কন্যা রাশিকে কিন্তু একটু সতর্ক হতে হবে। শরীর খারাপ যদি অল্প হয় তবুও কিন্তু আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে, সেখান থেকে আপনাদের নির্ধারিত ওষুধ গ্রহণ করতে হবে, তবেই কিন্তু আপনাদের আরোগ্য লাভ সম্ভব হবে। যারা সেলফ এমপ্লয়মেন্ট প্রফেশনের সাথে যুক্ত আছেন এ মাসে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের তুলনায় কিন্তু একটু বেটার পজিশনে আপনারা আসতে চলেছেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এ মাসে আরেকটি জিনিস দেখা যাবে, সেটি হলো আপনাদের কিন্তু ভালো মন্দ মেশানো উভয় প্রকারেরই মানুষের সাথে কিন্তু একটা যোগাযোগ তৈরি হবে, যেটা পরবর্তীতে কিন্তু আপনাদের কাজে লাগবে। বাড়িঘর সংক্রান্ত ব্যাপারে এটি বলা যাচ্ছে যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই মাসে গৃহপ্রাপ্তির সম্ভাবনা আছে, এবং তার সাথে সাথে গৃহে যে ঝামেলা অশান্তি সেগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে, এবং সেখানে কিন্তু দেখা যাবে যে আধ্যাত্মিকতার যে একটা পরিবেশ সেটি কিন্তু তৈরি হবে। কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের আরেকটি ব্যাপারে সাবধান হতে বলবো, সেটি হলো যেহেতু ষষ্ঠপতি শনি ষষ্ঠে অবস্থান করছে, এই জন্য কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আছে। তার সাথে সাথে কিন্তু চাকরি পাওয়ারও একটা যে সম্ভাবনা সেটিও কিন্তু শনিদেব তৈরি করছেন। এবং আরও একটি বিষয় বলবো, সেটি হলো কন্যা রাশির যেহেতু বেশ কিছু ক্ষেত্রে একটা ষড়যন্ত্র একটা প্রতারণার সম্ভাবনা তৈরি করছে, এই জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের বাক্যের জায়গাটাতে কিন্তু রূঢ়তা অবশ্যই ত্যাগ করতে হবে। মাথা গরম করে ফেলে কোনোভাবেই কিন্তু কুকথা বা এমন কিছু কথা যেটা বলে আপনারা বিপদে পড়ে যেতে পারেন, সেই ধরনের কথাবার্তা কিন্তু অবশ্যই আপনাদের ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। কন্যা রাশির পঞ্চম ভাবে যেহেতু কেতুর একটা প্রভাব কাজ করছে, সেই জন্য প্রেমের ক্ষেত্রে কিন্তু কনফিউশন আসতে চলেছে, এবং প্রেমিকার প্রতি সন্দেহ বা প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনিশ্চিত কারণের জন্য ব্রেকআপ হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। প্রথমেই বলেছিলাম যে যেহেতু নবম ভাবের ওপর কেতুর একটা প্রভাব কাজ করছিল, এই জন্য কিন্তু পিতার সাথে দূরত্ব তৈরি হওয়া বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বাধা, ভাগ্যের কাছে যে বাধা, সেগুলো কিন্তু তারা ফেস করছেন। কিন্তু এবার দেখা যাচ্ছে যেহেতু সপ্তমপতি এবং চতুর্থপতি বৃহস্পতি তিনি নবমভাবে যাচ্ছেন, এই জন্য কিন্তু ভাগ্যের ক্ষেত্রে যে বাধা বারবার ফেস করছিলেন সেটা কিন্তু খানিকটা হলেও কমবে। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা হলেও আগের থেকে কিছুটা হলেও কিন্তু উন্নতি হবে, এবং পিতার সাথে যে মানসিক দূরত্ব তৈরি হচ্ছিল সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে রিকভার করতে শুরু করবে। পিতার কথা শুনে জীবনের পথে কিন্তু আপনারা সঠিক পথে চলতে শুরু করবেন, এবং আমি বলবো অবশ্যই আপনারা পিতার কথা শুনুন, কারণ পিতাই কিন্তু এই মুহূর্তে আপনাদের সঠিক দিশা দেখাতে পারে। যেহেতু পঞ্চমভাবে কেতু অবস্থান করছে, এই জন্য কিন্তু কারোর না কারোরকে কথা অর্থাৎ গুরুজনদের কথা কিন্তু আপনাদের একটু হলেও শুনতে হবে। তাদের সাথে কিন্তু কোনো কাজ করার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে পরামর্শ কিন্তু করতে হবে। সেক্ষেত্রে পিতাই কিন্তু আপনাদের গুরু হয়ে সঠিক পথ দেখাতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বাধা খানিকটা হলেও কমবে। প্রথমে বলেছিলাম যে উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে একটা বাধা তারা ফেস করবেন, কিন্তু যারা স্নাতক স্তরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকবে পড়াশোনার ক্ষেত্রে। পাশাপাশিভাবে দেখা যাচ্ছে যে একাদশ ভাবেও কিন্তু রাহুর একটা প্রভাব কাজ করবে, ফলে অর্থ আয়ের ক্ষেত্রেও কিন্তু একটা ইনস্টেবিলিটি কাজ করবে। এবং দ্বিতীয়পতি শুক্র, তাকেও কিন্তু আমরা এ মাসে খুব যে শুভ অবস্থায় পাচ্ছি সেটি কিন্তু নয়। দ্বিতীয়পতি শুক্র অষ্টমে চলে যাবে এবং দ্বাদশপতির সাথে কানেকশন তৈরি করবে, ফলে অর্থ ব্যয় হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু পরিষ্কারভাবে এ মাসে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের কারণে হোক বা অন্যান্য কোনো ঝামেলার কারণে হোক, আপনাদের কিন্তু এই মাসে অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে।
একাদশ ভাব থেকে যে শুধু অর্থের জায়গা বোঝা হয় সেটি কিন্তু নয়, মানুষের ডিজায়ারকেও ইন্ডিকেট করে একাদশ ভাব। সেই একাদশ ভাবই যেহেতু রাহুর প্রভাব যুক্ত হয়েছে, এই জন্য কিন্তু উচ্চাকাঙ্ক্ষা ভীষণভাবে বেড়ে গেছে আপনাদের। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু লগ্ন ভাবের ওপর পড়বে, এই জন্য উচ্চাকাঙ্ক্ষা আপনারা করবেন, কিন্তু সেটি বাস্তবের সাথে সমতা মিলিয়ে। তার জন্য বলা যায় যে যে ডিপ্রেশনের কারণে আপনারা ভুগছিলেন, যে আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, এবার কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন ভুলের জন্য আপনাদের এই সমস্যাগুলো তৈরি হচ্ছিল। এবার কিন্তু আপনারা সেটা রিকভার করার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে আশা করি আপনারা রিকভার করে যাবেন। তো সামগ্রিক আলোচনা থেকে দেখা যাচ্ছে যে রাহু আর মঙ্গলের যে অশুভ একটা যোগ তৈরি হয়েছে আপনাদের এই মাসে, তার জন্য আপনাদের অবশ্যই বলবো আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। এবং হনুমান চালিসা পাঠ করা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি। যে কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাট বা অশুভ কোনো যোগ, এগুলো কাটাতে কিন্তু হনুমান চালিসার জুড়ি নেই। ভক্তিতেই কিন্তু শক্তি মেলে, ভক্তিতেই কিন্তু বিশ্বাস মেলে। আশা করি আপনারা ভক্তি এবং ধৈর্য সহকারে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা ফেস করবেন এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এ মাস আপনাদের খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।